ঢাকা। আগামী বছর থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি বাধ্যতামূলক করা হবে। রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্য প্রযুক্তির পরিপূর্ণ প্রয়োগ শুরু হলে দুর্নীতি বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। আমিরুল মোমিনিন মানিকের রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটির ক্যারিয়ার ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, স্কুল কলেজে তথ্য প্রযুক্তির পূর্ণ ব্যবহার করা না গেলে বিশ্বের সাথে তাল মেলানো কঠিন হয়ে পড়বে। বছরের শেষের দিকে সরকার এই নীতি গ্রহণ করবে যে সরকারের চাকরি করতে হলে কম্পিউটার জানতে হবে। সুতরাং এমএলএসএস যেটা বলে যে পিওনের চাকরি বা একটা কেরানির চাকরি, সেই চাকরিতেও যদি কম্পিউটার সায়েন্স আপনি জানা না থাকেন তাহলে আপনাকে চাকরি দেওয়া হবে না। তার জন্য প্রস্তুতি হিসাবে আমাদের 22,000-এর বেশি মাধ্যমিক স্কুল আছে। সেই স্কুলগুলোতে আমরা বিনে পয়সায় কম্পিউটার ল্যাবরেটরি তৈরি করে দিচ্ছি গ্রামে। তিনি আরো বলেন, প্রশাসনের তথ্য প্রযুক্তির পুরোপুরি প্রয়োগ শুরু হলে ফাইল ঠেকিয়ে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমলারা পছন্দ করে না, যেটা তো স্বচ্ছ হয়ে যাবে, চুরিচামারি করা যাবে না, ফাইল ঠেকায় ঘুষ খাওয়া যাবে না, বুঝলেন না? একটা স্লোগান লাগা থাকতে দেওয়ালে দেখছেন যে বন্দুক ঠেকায় চাঁদাবাজি আর ফাইল ঠেকায় চাঁদাবাজি একই রকম অপরাধ। তা আমাদের আমলাতন্ত্র ফাইল ঠেকায় চাঁদাবাজি করে, ফাইলটা নিয়ে বসে থাকে, সাইন করে না, টাকার বান্ডিল দিলে সাইন করে না। তথ্যমন্ত্রী দলবাজ, জঙ্গিবাদী ও দুর্নীতিবাজদের মোকাবেলা করতে সকলের প্রতি আহ্বান জানান। যাদের জন্য দেশটা চলে, মনে রাখবেন। আমিরুল মোমিনিন মানিক, মাই টিভি, ঢাকা। সবাই যদি চোর হতো। জাতীয় মৎস্যজীবী পার্টির সম্মেলনে সরকারের সমালোচনা করা নিয়ে ক্ষিপ্ত হয়ে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু অনুষ্ঠানস্থল